নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো বন্ধুরা, রাজ্যের 23টি জেলায় অঙ্গনওয়াড়িতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। রাজ্যের যারা চাকরি প্রার্থী রয়েছেন তাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। তো আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব যে এই চাকরিতে আপনারা আবেদন করতে চাইলে আপনাদের বয়স কত লাগবে, শিক্ষাগত যোগ্যতা কত লাগবে এবং আপনার আবেদন পদ্ধতি কি রয়েছে, বেতন কত পাবেন, প্রত্যেকটি ডিটেলসে আমরা আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক করবেন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে অবশ্যই যুক্ত থাকবেন। তবে চলুন আমরা বিস্তারিত দেখে নিই আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, রাজ্যের কোন বিভাগে কর্মী নিয়োগ করা হবে? তো পশ্চিমবঙ্গ রাজ্যের আইসিডিএস পরীক্ষার মাধ্যমে এই নিয়োগ হতে চলেছে এবং এক্ষেত্রে কোন পদে নিয়োগ করা হবে? তো অঙ্গনওয়াড়ি সুপারভাইজার এবং হেল্পার এই দুটি পদে রাজ্যের মোট 23টি জেলা থেকে যোগ্য কর্মীদের নিয়োগ করা হবে। তো এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কত লাগবে? তো পশ্চিমবঙ্গ আইসিডিএস সুপারভাইজার এবং হেল্পার পদে আবেদন করার জন্য চাকরি প্রার্থীর কাছে যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাসের সার্টিফিকেট থাকলেই এই পদে তারা আবেদন করতে পারবে। তো আপনারা যারা চাইছেন এই আইসিডিএসে হেল্পার বা সুপারভাইজার পদে আবেদন করবেন, তো সেক্ষেত্রে বয়সসীমা কত রয়েছে? তো ন্যূনতম এখানে 18 বছর থেকে শুরু করে 42 বছর বয়সী যারা রয়েছেন চাকরি প্রার্থী তারাই কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থীদের যথাযথ পরিমাণ বয়সে ছাড় পেয়ে যাবেন। তো এখন কথা হচ্ছে কিভাবে আবেদন করতে হবে। তো এই পদের জন্য অনলাইন অফলাইন উভয়ের মাধ্যমে কিন্তু আবেদন করা যাবে। অফলাইনে আবেদনের ক্ষেত্রে নিয়োগের জন্য প্রকাশিত অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে ফর্মটি ডাউনলোড করে সঠিক তথ্য এবং ডকুমেন্টসের সাথে সেটি পূরণ করে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় পাঠাতে হবে স্পিড পোস্টের মাধ্যমে। এবং এরপরে রয়েছে যারা অনলাইন মাধ্যমে করবেন, তো সেক্ষেত্রে কিন্তু অনলাইনের আবেদনের ক্ষেত্রে সরাসরি আপনি যে জেলা থেকে আবেদন করতে চান সেই জেলার অফিসিয়াল পোর্টালে গিয়ে আপনি আবেদন করতে পারবেন। তো এক্ষেত্রে মোট শূন্য পদের সংখ্যা কত রয়েছে? তো এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী প্রায় 13,000-এরও বেশি শূন্য পদে কর্মী নিয়োগ হতে চলেছে। এক্ষেত্রে উল্লেখ্য যে এখনও পর্যন্ত কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কিন্তু তা প্রকাশিত হয়নি। তো অবশ্যই আপনারা বুঝতে পারলেন এই অঙ্গনওয়াড়িতে চাকরিতে আপনারা যদি আবেদন করতে চান তো সেক্ষেত্রে কি কি ক্রাইটেরিয়া লাগবে বা আবেদন পদ্ধতি কি রয়েছে প্রত্যেকটি ডিটেলসে আমরা আলোচনা করলাম। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আরও কোনো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।